বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, বড়জের পটল নিয়ে আসছি। এই পটল দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করতে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর পটলগুলো দেখুন। বড়জের পটলের বিচি থাকে না, কি সুন্দর নরম নরম, খেতে মজা, মিষ্টি মিষ্টি লাগবে। পটলগুলো আমার কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি পটলটা কেটে ধুয়ে নিয়েছি। এবারে উনুনটা ধরে, আমার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আমি এবারে ভেজে নেব। দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে, আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পটল বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করা ছিল, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন বন্ধুরা, আমি ভালো করে ওইটাকে ভেজে নিচ্ছি। পটল বাটাকে দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেমন রান্নাটা হচ্ছে। আমি নামিয়ে নিচ্ছি। পটলকে বেটে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে এসেছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও আবার ভালো বেরিয়েছে। কি সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখুন, বয়স্ক ঠাকুমার ভিডিওটা দেখছেন না, লাইকও করছেন না।